আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম। আপনাকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসি, আহ্বাকুমুল্লাহ। 2018 থেকে আমি সঠিক মানহাজের উপর চলার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, দিনের উপর ইস্তেকামা দান করুন এবং নিয়মিত আপনার বক্তব্য শুনে উপকৃত হই। শেখ, তওবার একটা শর্ত হচ্ছে পাপ ছেড়ে দেওয়া। যদি কারোর এমন হয় যে 10 বছর আগে অনেক পাপ করেছে, আল্লাহ হেদায়েত দান করুন, তওবা কবুল করুন, সংশোধনের তৌফিক দান, কিন্তু এখন আর এই পাপ করেন না, এমনকি পাপ করার মতো শক্তিও এখন নাই, তো এই পাপের জন্য কিভাবে তওবা করতে হবে? একইভাবে তওবা করতে হবে, তওবার যে শর্তগুলি রয়েছে। শেখ, আমার বলার উদ্দেশ্য হলো, যেহেতু পাপ ছেড়ে দেওয়ায় তওবার একটা শর্ত, কিন্তু ওই পাপ করার মতো শক্তি নেই, ছেড়ে দিচ্ছেন। শক্তি তো আল্লাহ রাব্বুল দিয়েছেন, শক্তি আল্লাহ নিয়েছেন, সুতরাং এই ক্ষেত্রে আপনি মাজুর, কোনো অসুবিধা নেই। শক্তি থাকলে ছেড়ে দেবেন, আর শক্তি নেই সুতরাং ছেড়ে দিচ্ছেন, তাতে কোনো যায় আসে না, তওবার রাস্তা খোলা আছে। তাহলে কি এই শর্ত বাদ পড়ার কারণে তওবা হবে না? না, অবশ্যই তওবা হবে। যতক্ষণ পর্যন্ত মানুষের মরণের সময় ঘনিয়ে আসেনি, মালাকুল মউত আল্লাহর ফেরেশতাদেরকে সামনে দেখতে পায়নি, নিশ্চিত হয়নি যে আমার মরণ এক্ষুনি, ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। তওবার জন্য যদি আল্লাহর হক হয় 3টি শর্ত। একটি শর্ত হচ্ছে গুনাহ বন্ধ করতে হবে, আর গুনার শক্তি থাকা না তো গুনাহ বন্ধ হয়ে গেছে বা করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে এই গুনাহ যে অতীতে হয়েছে আর অনেক সময় আপনি নষ্ট করেছেন, সেই সময়গুলিতে নেকি করতে পারতেন, নেকি করেননি, হতভাগা হয়েছেন, তার জন্য বড় অনুতপ্ত লজ্জিত হইতে হবে। আর তারপরে এই অনুভূতি আপনাকে সবসময় রাখতে হবে, আমি চরম ক্ষতিগ্রস্ত হয়েছি। 3 নম্বর শর্ত হচ্ছে যে আল আজম আল্লাহ আদমিল আউট, আগামীর জন্য প্রতিজ্ঞা করা, যে জীবনে আমি এইরকম পাপের দিকে, অন্যায়ের দিকে যাব না কখনো। যদি মানুষের হক হয় তাহলে 3টি শর্তের সাথে 4র্থ শর্ত হচ্ছে যে তাদের হকগুলি আদায় করে দিতে হবে, পরিশোধ করে দিতে হবে, আর না হলে তাদের কাছ থেকে মুক্তি লাভ করতে হবে ক্ষমা চেয়ে।